তাহলে আমার দ্বিতীয় পরিচয় কি? আদমের সন্তান, আমি নবীর সন্তান, নবীর আওলাদ। তাহলে আমাকে পৃথিবীতে কোন জায়গায় পা রাখতে হবে, কোন জায়গায় শুতে হবে? হ্যাঁ, আমার টাকা বেশি আছে বলে হোটেলে গিয়ে পড়ে থাকবো? যে হোটেলগুলোতে দিন রাত নোংরামি চলছে, আমার রাতে ঘুম লাগছে, আমি দমুক ঘাট মাদ্রাসায় গিয়ে শুব, আমি বিকর মাদ্রাসায় গিয়ে শুব, আমি আপনাদের মাদ্রাসায় রাতে থাকবো, আরাম করব। আমাকে হোটেলে পাওয়া যাবে না, আমাকে নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাহলে আমার পরিচয়টা ঠিক থাকলো। ভাই, মাঝে একবার আপনারা সাউন্ড করেন, একটু আওয়াজ দেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? নাম্বার 3, আমার 3 নম্বর পরিচয়। ও মা বোন আমার, খালা আমার, বেটি আমার, একটু ধৈর্য ধরে শুনেন। আমার 3 নম্বর পরিচয়, আমি হলাম শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি অন্য নবীর উম্মত নয়, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আর উম্মত শব্দের অর্থ হলো ইমাম, তার মানে প্রত্যেকটি আমরা ইমাম। দেখেন, আমি আপনার মসজিদের ইমাম। জোহরের আজান হলো, নামাজ ফিরে সালাম ফিরে দিলাম, নামাজে যে সালাম হলো আপনি এসে নামাজ ধরলেন তো তাকবীর দিয়ে ইমাম হয়ে গেলেন। তারপরে সালাম ফিরলো, একটা স্কুলের ছেলে আসলো তো সে ইমাম হয়ে গেল। এবার সালাম ফিরে দিল, একটা রাখাল মাঠে থেকে এসে গরু রেখে দিয়ে সেও ইমাম হয়ে গেল। অতএব আমরা প্রত্যেকটি হলাম ইমাম। আল্লাহ আমাদেরকে এত সম্মান করেছে, এর জন্য আমাদেরকে উম্মত বলা হয়েছে, আর বাকি নবীর উম্মতকে কম বলা হয়েছে। কম মানে হচ্ছে খানদান গোষ্ঠী, আর কমের কাজ ছিল কি? কমের কাজ ছিল নবীরা তাবলীগ করবে, কমরা নবীকে সাহায্য করবে। কিন্তু আমার নবী বলল, আমার যা কাজ তোমারও তাই কাজ। মান আতা আনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসা আনিহি ফাকাদ আবা। আল্লাহর নবী বলতেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেন, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবা কাদেরকে বলছেন? বিশ্বনবী বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। যে আমাকে ইতাআত করলো, যে আমাকে স্মরণ করলো, যে আমার পদক্রম করে চললো, ওই লোকটা জান্নাতে যাবে। আর যে লোকটা আমাকে প্রত্যাখ্যান করলো, আমাকে মানলো না, আমার মতো দাড়ি থাকলো না, চুলটা বেঈমান ইহুদিদের মতো করে রাখলো, পোশাকটা করেছে গায়ের মুসলিমের মতো, চলাফেরা ভাষা হচ্ছে ইহুদি নাসারার মতো, এই লোকটা আবা গোষ্ঠীতে চলে যাবে, এরা জাহান্নাম যাবে। অতএব আমাদের কাজ কি? আল্লাহ কাজ বুঝিয়ে দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমাদের কাজ হলো 5টা, যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি আমি। আল্লাযীনা আমানু, এরা ঈমান আনবে, ওয়া হাজারু, এরা আল্লাহর জন্য ঘর ছেড়ে দেবে, লোকের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং নিজের মাল নিয়ে দরজায় দরজায় ঘুরবে, মাতালের পা ধরবি, চোর লম্পটের হাত ধরবে, জুয়ারির হাত ধরবে, সুদারুকে বুকে ধরে কাঁদবে আর বলবে, ভাই এগুলো ছেড়ে দাও, এ কাজ করা যাবে না, এগুলো হলো গুনাহ। এইভাবে তারা কাজ চালিয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা চলাফেরা করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছে, আল্লাহ বলছে, তাদের লাভ কি হবে? আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। 5টা কাজ।
ইমান আনা ঘর ছাড়া। ইমান আনলেই বাড়িতে আর বসা যাবে না, বেরিয়ে যেতে হবে বাড়ি বাড়ি। ও জাহাদু, এবং চেষ্টা করতে হবে দিনকে বাঁচানো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে মারামারি লড়ালড়ি লয়, মানুষকে জাদ্দ জিহাদ করে মেহনত করে নিয়ে আসতে হবে দিনের পথে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল দিয়ে মানুষকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন লাভ কি হবে? লাভ কি শুনেলেন? আযামু দারাজাতান ইনদাল্লাহ, প্রথম নম্বরে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় লোকটা বিপদে পড়বে না, বেঁচে যাবে। লাল সিগন্যাল তাহলে গাড়ি পার করা যাবে, লাল সিগন্যাল তাহলে গাড়ি পার করা যাবে, কিন্তু একটা গাড়ি পেরোবে, ওকে পুলিশ ধরবে না। কে? অ্যাম্বুলেন্স। আল্লাহ বলছে শুনেলে, কবর একটা লাল সিগন্যাল, কিয়ামতের মাঠে লাল সিগন্যাল, পুলসেরাতে লাল সিগন্যাল, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটে লাল সিগন্যাল, আপনার কিনা মিজানে ওজনে দাঁড়ি পাল্লায় লাল সিগন্যাল। এইগুলোতে তোকে আটকানো হবে। বল মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে। তারপরে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমলনামাকে ওজন করা হবে। কত জায়গায় তোকে দাঁড় করানো হবে রে। এরপরে পুলসেরাতে কঠিন ভাবে পেরিয়ে যাবি, তারপরে তুই জান্নাতে গিয়ে পৌঁছাবি। আর আমার রব বলছে, যখন তুই আল্লাহর রাস্তায় যত জিহাদ করবি, নিজের জান মাল নিয়ে নিজে ঈমান আনবি, ঈমানের মেহনতে নেমে যাবি, তখন এই জায়গাগুলো তোকে দাঁড় করানো হবে না, অ্যাম্বুলেন্সের মতো তুই পেরিয়ে যাবি। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এতটা সম্মান বেড়ে যাবে। উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গাতে তুই নিষ্কৃতি পেয়ে যাবি। আল্লাহ এই দুটি উপকারের কথা বললেন। এক নম্বরে বললে আল্লাহর কাছে সম্মান বাড়বে, দুই নম্বরে বললে কোথাও আটকানো হবে না, অ্যাম্বুলেন্সের মতো বেরিয়ে তুই জান্নাতে চলে যাবি। আরো তিনটে বলছেন, এই পর্যন্ত আল্লাহ শেষ করেনি। এরপরে বলছেন, হে আমার গোলামের দল, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমান আনার পর লোকের দরজায় দরজায় ঘুরে। ইবাশশিরুহুম রাব্বুহুম, তাদের আল্লাহর তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। বিরহমাতিন, আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকবে। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু, তাদের সঙ্গে আল্লাহর রহমত থাকবে। আর আল্লাহর একটা রহমতের মূল্য কত? সারা পৃথিবীটা আসমান পর্যন্ত যদি গুনাহতে ভরে দেওয়া হয়, আল্লাহর এক নজর যদি রহমতের পড়ে যায়, ওই লোকটার একটাও গুনাহ থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তো এরকম রহমত সে আল্লাহর পাবে। শুধু তাই নয়, পরে জওয়ানিও আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। শুধু এই পর্যন্ত নয়, চারটা বলা হয়ে গেল। এক নম্বরে আল্লাহর কাছে সম্মান বাড়বে, দুই নম্বরে কোথাও আটকানো হবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, তিন নম্বরে আল্লাহ রহমতের আওতাভুক্ত থাকবে, চার নম্বরে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে, পাঁচ নম্বরে আল্লাহ বলছেন যে জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম, এমন একটা জান্নাতে তাদেরকে দেওয়া হবে যেখানে নিয়ামতগুলো স্থিতিশীল থাকবে। তার মানে গত বছরে আমার বয়স ছিল 52, এবছর হলো 53, সামনে বছর হবে 54। 10 বছর আগে দাড়ি ছিল সাদা কম আর কালো বেশি, এখন কালো কম সাদা বেশি। আর 2 বছর পর কালো দাড়ি আর খুঁজে পাওয়া যাবে না। তার মানে পৃথিবীতে এক্সপায়ার হয়, সময় পেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতটা এমন 33 বছর বয়সে জান্নাতে ভরা হবে, কোটি কোটি যুগ পেরিয়ে যাবে, ওটা 34 বছর হবে না। কে দিল গো? নাম বলে নাই? দেখেন, বেনামিতে দান করেছে মহিলা, 2টো চুড়ি
আর একটা গলার মালা উঠিয়েন না। মাঝে একটা ছোট্ট কথা বলেলি, মক্কা মদিনাতেই কোরআন জন্ম নিয়েছে, হাদিস জন্ম নিয়েছে, বিশ্বতে ছড়িয়ে গেছে। আমি একটা ছোট্ট বই লিখেছি মক্কা মদিনাকে সামনে রেখে। ওই বইটা 20 টাকা দাম, খুচরো দিয়ে সবাই একটা করে কিনবেন, বাড়িতে রাখবেন। আপনি পড়তে জানেন, আপনার ছেলে পড়বে তো নেকি পাবে ইনশাআল্লাহ। 20টা টাকা চায়ের দোকানে চলে যাবে, এক প্লেট আপনাকে মুগলাই দেবে না 20 টাকায়। 20টা টাকা খুচরা দিয়ে বইটি সবাই নেবেন, মেয়েদেরকেও বলছি বইটি নেবেন। তো এই দানের দোয়াটা আমি করছি, রাখো দোয়াটা করছি, আমি কথাটা শেষ করি। তাহলে আজকের বক্তব্যের বিষয় ছিল আমি কে বা আমি কেন। 3টে জিনিস বলা হয়ে গেল। আমি কে? আল্লাহর গোলাম। আমি কেন? আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আমি কে? আদম সন্তান। আমি কেন আদম সন্তান? পৃথিবীর কোনো নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না, ভালো জায়গায় পাওয়া যাবে। আমি কে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি কেন? আমার নবী যে কাজ করেছে আমি সেই কাজ মওত পর্যন্ত করব।